मारो धंधो my lifestyle, गाड़ी बंगला my lifestyle, उम्मीदें my lifestyle, my lifestyle। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी बनेगा अपना घर। मारो धंधो my lifestyle, गाड़ी बंगला my lifestyle, उम्मीदें my lifestyle, my lifestyle। मारो धंधो my lifestyle, गाड़ी बंगला my lifestyle, उम्मीदें my lifestyle, my lifestyle। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो। आओ मिलके पाए सपनों की मंजिल। नमस्कार, गुड आफ्टरनुन। সো থ্যাংক ইউ ফার্স্ট অফ অল সবাইকে আমার তরফ থেকে এবং ইন্ডিয়ার ফার্স্টেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি, পাওয়ারফুল ইন্ডিয়াস নাম্বার 1 কোম্পানি আমার লাইফস্টাইলের তরফ থেকে সকলকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সর্বপ্রথম। এবং সর্বপ্রথম আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই জিনার জন্য। আজকে আপনাদের এই এত সুন্দর একটা অর্গানাইজেশন ফার্স্ট টাইম দুর্গাপুরে অসাধারণ ধামাকা জিটিএস সেলিব্রেশন প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। উনি কেউ নন, আওয়ার মহাগুরু, আওয়ার গ্রেট মহাগুরু, our life changers, great speaker, great motivator, or many foreign achievers, many car achievers, our great leaders, brand new Tata car achievers, great CTC leaders, Mr. Gopal sir এর জন্য একবার মন থেকে ক্লাপিং চেয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রথমবার এই অসাধারণ একটা পাওয়ারফুল লাইফ চেঞ্জিং অপরচুনিটি জানার জন্য, যারা প্রথমবার আপনার মূল্যবান সময় এখানে দিচ্ছেন। সো নিউ পার্সন যারা রয়েছেন, নতুন মানুষ, এবং সমস্ত মাই লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার্স সবাইকে মন থেকে ধন্যবাদ এবং হার্ডলি থ্যাঙ্কস জানাবো এই দুর্গাপুর ইউনিটের পুরো ইউনিটের সমস্ত অ্যাসোসিয়েট অল ডিস্ট্রিবিউটর টু অল লিডার্স সবাইকে মন থেকে আরেকবার জানাই নমস্কার।
সো থ্যাংক ইউ সো মাচ। যারা মন থেকে করলেন নমস্কার, আমি ভগবান গড আল্লাহ যিশুর কাছে প্রার্থনা করব এই সিস্টেমে যারা আগামী 1 থেকে 3টে বছর টিকে থাকবেন, প্রত্যেকের বাড়ির সামনে দাঁড়াবেন নিউ কার। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনারা সকলে জানেন যে প্রথমবার, যেহেতু ফার্স্টবার আমি এই দুর্গাপুর আপনাদের এই ধামাকা জিটিএস সেলিব্রেশন প্রোগ্রামে এসেছি, আমার মনে হয় আপনাদের সকলের কাছে আমি একেবারে নতুন। তাহলে আমি সর্বপ্রথম আমার নাম পরিচয়, কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি, কেন এসেছি, আর দিস ইজ পাওয়ারফুল একটা সাবজেক্ট, পাওয়ারফুল প্ল্যাটফর্ম ব্রেক সেলিং ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে আমার বয়স 12 বছর, 12 বছর পার করে 13 বছরে পা রেখেছি। বাট এই 12 বছরে আমার লাইফের কি চেঞ্জিং হয়েছে একটু আপনাদের কাছে সংক্ষেপে শেয়ার করতে চাই। আর ইউ রেডি? আর ইউ রেডি? থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট, আজ এই ইন্ডাস্ট্রিতে স্টার্টিং করেছিলাম পার্ট টাইম জব, এক্সট্রা ইনকাম অফ সোর্স, বাড়তি রোজগারের উদ্দেশ্য নিয়ে উইথ সিভিক পুলিশ। আপনারা সকলে জানেন আপনাদের এই দুর্গাপুর সিটি অল ওয়েস্ট বেঙ্গলে সিভিক পুলিশ সকলে জানেন। এখানে কেউ কেউ আছেন কি সিভিক পুলিশ? আমার বন্ধু যারা আছেন, সো মন থেকে আপনাকে হার্দিক অভিনন্দন, ওয়েলকাম। সো সিভিক পুলিশের সাথে শুরু করেছিলাম বাড়তি রোজগারের উদ্দেশ্য নিয়ে। দীর্ঘ 11 বছর সিভিক পুলিশের মোটা শিকড় পায়ে নিয়ে এই বিজনেসের সাথে কাজ করেছিলাম। বাট টুডে, বর্তমানে বিফোর 1 ইয়ার, 1 বছর আগে সিভিক পুলিশের জেনারেল ডিউটি থেকে অলরেডি আইটি ডিপার্টমেন্টে কাজ করতেছিলাম। মান্থলি স্যালারি 10,000 টাকা পেয়েছিলাম। বাট বিফোর 1 ইয়ার, 1 বছর আগে আমার লাইফ থেকে ওই সিভিক পুলিশের আইটি ডিপার্টমেন্টের চাকরিকে একেবারে সাইড করে দিয়েছি, রিজাইন দিয়ে মুখ্য প্রফেসর এবং ফুল টাইম হিসাবে আজকে ব্রেক সেলিং মাই লাইফস্টাইলের সাথে আছি। কেন জানেন? বিকজ আই এম এ 0 to 0 থ্রু ব্রেক সেলিং ইন্ডাস্ট্রি, থ্রু India's #1 wrestling company, MI Lifestyle Marketing Global Private Limited. आज পুরুলিয়া ডিস্ট্রিক্টের বলরামপুর ব্লক, সেই বলরামপুর ব্লকের অধীনস্থ ছোট্ট একটা ভিলেজে একটা সাধারণ গরিব ফ্যামিলিতে বিলং করতাম। ছোট্ট ভাঙা পুরে ঘর থেকে এই ব্রেক সেলিং বিজনেস শুরু, মাই লাইফস্টাইলের কাজ শুরু। বিফোর ইন দিস ইন্ডাস্ট্রি, এখানে আসার আগে টিউশন, আপনারা জানেন যে টিউশন টিচার 2000 সাল যখন আমার লাইফে মাধ্যমিক পাস করি 2000 সালে, সাধারণভাবে লেখাপড়া করে একটা গরিব ফ্যামিলি থেকে, যেখানে ওই মাধ্যমিকের পরে 11 ক্লাসে ভর্তি হওয়ার জন্য বই কেনার পয়সা ছিল না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম টিউশন পড়ানো। অলরেডি
2000 সাল থেকে কন্টিনিউয়াসলি 2010 সাল পর্যন্ত টিউশন করেছিলাম এবং সাথে সাথে পড়াশোনা এইচএস পাস করি এবং কলেজে অ্যাডমিশন হয়, বাট বিশেষ কারণবশত কলেজ কমপ্লিট হয়নি। বাট ওই সাথে সাথে প্রচুর চাকুরি সন্ধান করেছিলাম। 2013-14 মাঝামাঝি অবশেষে অল ওয়েস্ট বেঙ্গল 1,30,000 সিভিক পুলিশের ভ্যাকেন্ট বের হয়। আর সেই সময় যেহেতু আমি 2010 সালে বিয়ে করি, বিয়ে করার পরে সংসার জীবনে আসি, তাই বড় চাকরি না হলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিভিক পুলিশের চাকরিটা করব। কারণ একটা কথা আছে, না বাবাকে তালা বাবাই ভালো। তো তাই শুরু করলাম, সিভিক পুলিশে যোগদান করলাম। বাট দীর্ঘ 11 বছরে সিভিক পুলিশের চাকরি করে আমার লাইফের তেমন কোনো পরিবর্তন হয়নি ফ্রেন্ডস। বাট ওই সিভিক পুলিশের সাথে পার্ট টাইম হিসাবে মাই লাইফস্টাইল একটা পাওয়ারফুল কোম্পানি, পাওয়ারফুল সাবজেক্ট, যেখান থেকে পার্ট টাইম ভাবে কাজ করতে 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 আজ আমার লাইফের অনেক কিছুই পরিবর্তন। তার কারণ সেই দিন আমার কাছে কিচ্ছু ছিল না। একটা সাধারণ গরিব ফ্যামিলির, যেখানে একটা ভাঙা ছোট্ট মাটির ঘর ছিল, কুড়ে ঘর, বিয়ে শাদী করার পরে আলাদা হয়ে যাওয়ার পর ওই একটা ছোট্ট মাটির বাড়ির এক টুকরো অংশ পেয়েছিলাম। না ছিল ভালো থাকার জায়গা, না ছিল ভালো কোনো ইনকামের জায়গা। কারণ আমরা জানি আমাদের লাইফে যেমন 3টে পার্ট আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক তেমনি আজকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশের বেতন 10,000 টাকা, আর এই ভোটের আগে 1,000 টাকা বাড়িয়েছে দিদি। বর্তমানে 10,000, 11,000 টাকা। বাট সিভিক পুলিশের যেদিন অতীত ছিল, তার পেমেন্ট ছিল 131 রুপিস পার ডে ইন্টু 20 ডেজ। 20 দিনের বেতন, যেটা একটা লেবারি করলে বাইরে তার থেকে বেশি পাওয়া যেত। তাই সেই 2800 বা 2900 টাকা পেমেন্ট, যেখানে নিজের খরচাও চলবে না, পরিবার চালাতে দূরের কথা। তাই সেই জায়গা থেকে, যেখানে ভালো ইনকাম ছিল না, যেখানে না ছিল ভালো থাকার ঘর, না ছিল কোনো গাড়ি, কিচ্ছু ছিল না। বাট আজকের ডেটে আমার লাইফের অনেক কিছুই পরিবর্তন। আজ সেই ভাঙা মাটির বাড়ি থেকে শুরু করে নিজস্ব স্বপ্নের বাড়ি, দুটো প্রাইভেট গার্মেন্টসে দুবার বিদেশ বাড়ি, আর ফ্যামিলির লাইফস্টাইল অনেক ভালো। দিস ইজ, এটা আমার পাওয়ার নয়, দিস ইজ পাওয়ার অফ ডাইরেকশন বিজনেস, দিস ইজ পাওয়ার অফ ইন্ডিয়ান নাম্বার 1 এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আমার লাইফে বর্তমানে যা যা হয়েছে, এটা একমাত্র কিন্তু পাওয়ার অফ ডাইরেকশন বিজনেস, পাওয়ার অফ এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এগুলো জীবনের প্রতিটা স্বপ্নের বাইরে। একটা সাধারণ ফ্যামিলি থেকে নিজস্ব প্রাইভেট কার, বিদেশ বাড়ি, আর বর্তমানে আজ আমি প্রতিনিয়ত বলে থাকি, দিস ইজ পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, ডাইরেকশন ইন্ডিয়া না, সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, যার নাম হলো ডাইরেকশন। আর ভারতবর্ষের নাম্বার 1 ডাইরেকশন কোম্পানি, পাওয়ারফুল কোম্পানি, যার নাম হলো এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আজকে কেন ওয়াই পাওয়ারফুল?
আমি কেন পাওয়ারফুল বলে আমি আমার লাইফের সাথেই তুলনা করি, যেখানে পাওয়ারফুল বলার কয়েকটা কারণ, যেখানে ভাঙা মাটির বাড়ি সেই জায়গার থেকে অট্টালিকা, সেকেন্ড ভাঙা সাইকেল থেকে দুটো বাইক থেকে শুরু করে দুটো প্রাইভেট কার মেনশন, আর সব থেকে বড় কথা বর্তমানে যে কার মেনশন করছি সেটা হচ্ছে মাই ড্রিম কার, লাক্সারিয়াস কার, টাটা কার, মিনিমাম 20 লক্ষ টাকা দাও। This is powerful direct selling company or 2 times foreign trips. আজকে হায়ার এডুকেশন অফ মাই চাইল্ড, আমার 3টে ছেলে মেয়ে, 2টো মেয়ে 1টি ছেলে, বর্তমানে 3টে ছেলে মেয়েকেই কিন্তু প্রাইভেট স্কুলে ভালো স্কুলে এডুকেশন করেছি। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রাইভেট স্কুলের নাম করা হচ্ছে সৈনিক স্কুল, আপনারা জানেন নিশ্চয়ই। সেই সৈনিক স্কুলে আমার ছেলেকে অ্যাডমিশন করেছি। পুরুলিয়া ডিস্ট্রিক্টের র্যাঙ্কিং এর দিক দিয়ে সরকারি হাই স্কুলের মধ্যে পুঞ্চা এলাকা পড়ে নপাড়া হাই স্কুল, সেখানে অ্যাডমিশন করেছি। সো পাওয়ার অফ direct selling business, power of MI lifestyle, unlimited monthly income, high income, 1 month 3.5 লক্ষ টাকা ইনকাম এক মাসে, যার পাওয়ার হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, পাওয়ার হচ্ছে এমআই লাইফস্টাইল, 3.5 লক্ষ টাকা। আজ যদি দেখা যায় যে সিভিক পুলিশের বর্তমানে যে 10,000 রুপিস পার মান্থ স্যালারি, তো কতগুলো সিভিক পুলিশ হচ্ছে? 35। এর জন্য 35 জন সিভিক পুলিশের বেতন এক মাসে ইনকাম করেছি ফ্রেন্ডস, 35 জন সিভিকের। আর সব থেকে ইম্পর্টেন্ট, আজ বিলং করতাম 85% এর মধ্যে, আর বর্তমানে কিন্তু 15% নাম আছে। তার কারণ আমাদের সারা ভারতবর্ষে যত রকম মানুষ আছে, যত ধরনের, তার মধ্যে 85% রয়েছে গরিব আর মধ্যবিত্ত, মিডলম্যান 85%, আর 15% হচ্ছে রিচ পার্সন। জানি না এত সুন্দর সিস্টেম যিনি আপনাদের সামনে প্রেজেন্টেশন তুলে ধরেছেন। সো আর গ্রেট লিডার্স, great motivator. So my dear friends, চন্দন দাস প্রেজেন্টেশন মারাত্মক ভাবে দিয়েছেন। সো ওনার জন্য এবার ক্লাইমিং জোরে চাই, উনি সুন্দর আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন। তো তাই আজ 85% কারা থাকেন যাদের ভালো ইনকাম নেই, যাদের ভালো বাড়ি নেই, যাদের ভালো টাকা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, যাদের এডুকেশন ভালো এডুকেশন দিতে পারেননি পরিবারে, যাদের ভালো খাওয়া দাওয়া নেই, অর্থাৎ সাধারণ গরিব ফ্যামিলি, তো সেই জায়গাতে বিলং করতাম। আর 15% যাদের ভালো ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ভালো বাড়ি আছে, পার্সোনাল যাদের গাড়ি আছে, যাদের ফ্যামিলির লাইফস্টাইল ভালো, 15%। তো আমি ছিলাম একেবারে জিরো, অর্থাৎ 85% এর গরিবের থেকে নিচে। বাট আজকে ভাগ্যিস আজ এই অসাধারণ একটা পাওয়ারফুল সিস্টেম, পাওয়ারফুল সাবজেক্ট ব্রেক সেলিং আর ভারতবর্ষের নাম্বার 1 এমআই লাইফস্টাইল প্রিন্সিপাল বলে আজকে সেই 85% থেকে আজকে বর্তমানে জিএসটি আওতায় এসে গেছি, অর্থাৎ 15% আমার নাম এসেছে। তার কারণ কি? ওই তার কারণ একটাই, আমি গতকালকে যিনাকে আমি আমাদের মাই লাইফস্টাইলের গুরু এন্ড মহাগুরু, যিনাকে আমি অনুসরণ করে চলি যেখানেই থাকি না কেন, আজ আপনারা ভীষণ ভাগ্যশালী, ভীষণ লাকি যে এত সুন্দর একজন
গ্রেট পার্সন, প্রতিনিয়ত আপনাদের সামনে থাকেন গ্রেট মহাগুরু, গ্রেট সিটিসি লিডার মিস্টার গোপাল স্যার, যিনাকে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর এই দুর্গাপুরের কিং হিসাবে আমি মনে করি। সো স্যারের জন্য এবার আরেকবার মন থেকে জোরে তালি দিয়ে নেবো, কারণ আজ ওনার কে নিয়ে আমি আমার জায়গাতে প্রচুর কিন্তু কি বলবো, স্যারকে নিয়ে আমি গর্ব করি। তো তাই স্যারকে আমি ফোন করেছিলাম গতকাল যে স্যার আমার গত সপ্তাহ থেকে আমার মাই লাইফস্টাইলের ইনকাম, যেটা হপ্তায় ইনকাম, সেই ইনকামগুলো কিন্তু হোল্ড হয়ে গেছে, আর ইনকাম আমার আসবে না বলছে এখন। স্যার জানতে চাইলেন কেন কেন, আমি বললাম স্যার বুঝতে তো পারছি না। আমি বললাম একটু আইডিটা খুলে দেখলাম, লেখা আছে জিএসটি নট আপডেট, অর্থাৎ স্যার হাসছেন, আচ্ছা তুমি তো বড় লোকের খাতায় নাম চলে এসেছে তোমার, কারণ তোমাকে এরপরে জিএসটি নাম্বার কোম্পানিকে মেল করতে হবে, তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস পরে তোমার ইনকাম সব একসাথে আসবে। তো স্যার আমি বড় লোক হয়ে গেলাম, হ্যাঁ, কারণ 1 ইয়ার মার্চ টু মার্চ যে ব্যক্তি ইনকাম করবে 20 লক্ষ টাকা 1 বছরে, তাকে কিন্তু জিএসটির আওতায় আসতে হবে, তাকে জিএসটি নাম্বার দিতে হবে। কিন্তু তুমি 1 বছরে 20 লক্ষ টাকা ছেপেছো। দিস ইজ পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, যেখানে মান্থলি ইনকাম 3.5 লাখ প্লাস, আর 1 ইয়ার 1 বছরে 20 লক্ষ প্লাস, 20 লাখ টাকার উপরে 1 বছর ইনকাম করেছে। বিশ্বাস করুন, যেদিন আমি সিভিক পুলিশকে রিজাইন দিয়েছিলাম, সেই দিন আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, বলছে কেন তুমি এটা রিজাইন দিচ্ছ, ভালোই তো চলতেছিল। আমি বললাম অনেক কিছু কারণ আছে, তো অত কিছু বলবো না, কয়েকটা জিনিস আছে, আপনারা শুনতে চান? আর ইউ রেডি? আমি বললাম আজকে আমি যে জায়গাতে চাকরি করি সেখানের জায়গা আর এই ডাইরেক্ট সেলিং মাই লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। কারণ আমি দেখেছি এই যে একটা পুলিশের পোস্টের মধ্যে সবচাইতে ছোট পোস্ট হচ্ছে সিভিক পুলিশ, তারপরেও এই সিভিক পুলিশের মধ্যে একজন মনিটর থাকেন, তারপরে একের পর এক কিন্তু ওখানে সিনিয়র বস থাকেন। আমি 11 বছরের এক্সপিরিয়েন্স বলছি, যেখানে একজন ওই সিভিকের মধ্যে যিনি মনিটর, ওনার সাথে দেখা হলে ডাইরেকশন যে নমস্কার জানাতে হবে তাকে। তো একজন সিভিক মনিটর চলে এলো, নমস্কার স্যার। একজন হাবিলদার হোমগার্ড, নমস্কার স্যার। একজন ডব্লিউবিপি, নমস্কার স্যার। কনস্টেবল, নমস্কার। এএসআই, নমস্কার। এসআই, নমস্কার। এসপি, নমস্কার। ডিএসপি, নমস্কার। মানে এতজনকে নমস্কার করতে করতে আমি ভাবলাম যে আর 20 বছর টাইম আছে আমার লাইফে চাকরি, তো 20 বছর যদি আমি সারা জীবন নমস্কার করতে যাই, তাহলে মনে হয় আমাকে এইভাবেই থাকতে হবে, আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। বাট why direct selling and why my lifestyle? ওখানে হচ্ছে সারা জীবন আমাকে নমস্কার জানিয়ে আমাকে সারা জীবন কাটতে হবে। বাট এখানে কিন্তু নমস্কার দিয়ে বাঁচা না নমস্কার নিয়ে বাঁচা, কোনটা ভালো? নিশ্চয়ই নমস্কার নিয়ে। তাই এখানে দেখছি যে সকাল থেকে সন্ধ্যে ফোন এলো, গুড মর্নিং স্যার, নমস্কার। রাত্রিবেলায় গুড নাইটে ফোন এলো, নমস্কার স্যার, গুড নাইট। মানে সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ মানুষের কাছ থেকে নমস্কার নিয়ে বাঁচা ভালো না নমস্কার দিয়ে বাঁচা ভালো? আমি ভাবলাম নমস্কার দিয়ে বাঁচার থেকে নমস্কার নিয়ে বাঁচাই ভালো। তাই ওখানে কিন্তু আর সব থেকে ইম্পর্টেন্ট টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আজ ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা জীবনযাপন ভালোবাসি, বাট আমরা তো বুঝতে পারি না যে আমরা স্বাধীন ভারতে আছি, গর্ব করি,
26শে জানুয়ারি এজন্য স্বাধীনতা দিবসে, বাট আমরা তো কেউ কারো না কারো অধীনেই আছি, এজন্য কেউ স্বাধীন নয়, বাট এখানে কিন্তু স্বাধীনতা আছে। আজ আমার সাথে দুজন সিভিক ভাই আসার কথা ছিল, ওনারা জাস্টলি শুরু করেছেন। শুরু করার পরে কালকে সন্ধ্যা অবধি আমার সাথে আসার কথা এখানে, কিন্তু ভোর 3টে 3:30টার সময় আমাকে মেসেজ করেছে, নমস্কার স্যার, দুর্গাপুর যাওয়া হচ্ছে না। বলি কেন? সিএম ডিউটি দিয়ে নিয়েছে। আর তো আর হলো না, কারণ ওখানে কোনো স্বাধীনতা নেই। এজন্য শুধু চাকরি নয়, অপরের আন্ডারে যে কোনো জায়গায় কাজ করলে সেখানে স্বাধীনতা পাওয়া যায় না। এজন্য আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে আজকে আমি কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, জীবনে লাইফ চেঞ্জ করার, ফিউচার চেঞ্জ করার জন্য কিছু তো জিনিস দরকার। এজন্য বিলিভ ইয়োরসেলফ, নিজের প্রতি বিশ্বাস, আর টেক ইউর অন ডিসিশন, নিজস্ব একটা সিদ্ধান্ত দরকার, আর সাথে সাথে নিজের মধ্যে চ্যালেঞ্জ দরকার যে আমি জীবনে কিছু করে দেখাতে চাই। বাট আমি সেই সিভিক পুলিশের সাথে শুরু করেছিলাম নিজের প্রতি বিশ্বাস নিয়ে, এবং সিদ্ধান্ত একটাই ছিল, এখানে এসেছি মানে এর শেষ থেকেই ছাড়বো। দিস ইজ মাই লাস্ট জব। আদার্স কোনো দিকে আমি একবার চিন্তা ভাবনা করিনি। মাই লাইফ, ইটস মাই লাইফ, ইটস মাই স্টাইল, এটাই আমার শেষ লাইফের জব। তাই নিজের মধ্যে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এখান থেকে আমাকে জীবনে কিছু করে দেখাতে হবে। তো তাই সেই সময় আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম যে আমি, অনেকে প্রশ্ন করছে তো কেন ছাড়লেন, তাই না? আমি বললাম দেখুন, আমার বয়স 40, বাট আর 20 বছর হিসাবে কিন্তু আমার চাকরি করার আছে সিভিক পুলিশে। বাট আমি চাইছি যে যেদিন থেকে রিজাইন দেব, একটা বছর মানে এমন ভাবে কাজ করব যে 5 বছর ওই নমস্কার নমস্কার নমস্কার, সকালে বিকালে নাইটে ডিউটি করে 5 বছরে যে রোজগারটা করব, আমি একটা বছরেই রোজগার করে দেখাবো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর এমআই লাইফস্টাইলের মাধ্যমে। 5 বছরের কথা বলেছিলাম, বাট আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি যে 5 বছর না, 2025-এ মার্চ টু মার্চ যে রোজগারটা করেছি, যে সারা জীবন অর্থাৎ তার 20 বছর চাকরি করে যে রোজগারটা আসছে, সেটা একটা বছরে হয়েছে 2025-এ 20 বছরের ইনকাম করে দেখিয়েছি। তার নাম হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, তার নাম হলো ইন্ডিয়ার নাম্বার 1 এমআই লাইফস্টাইল মার্কেটিং। 20 বছরের রোজগার 1 বছরে করা যায়। দিস ইজ পাওয়ারফুল সিস্টেম। আজ আমি দেখেছি এবং আপনাদেরকেও বলবো, স্যাররা আছেন, আমি আর বিশেষ কিছু বলবো না, মাত্র 2 থেকে 3 মিনিট শেয়ারিং করবো, কয়েকটা পয়েন্ট, বেশি না। তো আমি এইটুকু বলতে চাই যে 5টা বছর কাজ করা ভালো না সারা জীবন 50 বছর গরু গাধার মতো পরিশ্রম করে বাঁচা ভালো? কোনটা ভালো? টেক ইউর অন ডিসিশন। কারণ এই ইন্ডাস্ট্রিতে 3 থেকে 5টা বছর বাই হার্ট যদি আপনি মনোযোগ সহকারে এই বিজনেসটাকে ভালোভাবে শিখে সিস্টেমে কাজটা করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আগামী 5 বছরে যে কাজটা হবে, 45 বছর আপনি কিন্তু আরামে লাক্সারিয়াস লাইফ কাটাবেন। 45 বছর কাজ করার দরকার নেই। তার নাম হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, তার নাম হলো মাই লাইফস্টাইল মার্কেটিং। টেক ইউর অন ডিসিশন। 5 বছর কাজ করবেন না সারা জীবন কাজ করবেন? তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আমি একটা কথা বলবো, আজকে আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে, আপনাদের তো এটা দুর্গাপুর সিটি, এখানে প্রচুর কাজের কর্মসংস্থানের জায়গা আছে। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তেমন কোনো কাজের জায়গা নেই। তারপরেও আমি বলবো আজকের ডেটে আমাদের কারো কোনো অভাব নেই, খাবারের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আপনারা শুনেছেন, আপনাদের দুর্গাপুরে আছে কিনা জানি না, মানে বিধবা ভাতা থেকে শুরু করে আপ টু বয়স্ক বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী থেকে শুরু করে
লক্ষ্মীশ্রী থেকে শুরু করে বেকার ভাতা চালু হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে যুবশ্রী, আর সাথে চাল ফ্রি। ইয়ে শুনলো, তাহলে অভাবটা কিসের? অভাবটা কিসের? তারপরে why direct selling business, why digital industry and why MI Lifestyle Marketing Global Private Limited? কেন এত কিছু থাকার পরে কেন আমরা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবো? নাম্বার ওয়ান, আইডেন্টিটি, নিজস্ব আত্মপরিচয় নিয়ে বাঁচা। আমাদের লাইফে অনেক মানুষ আছে যারা তাদের পরিচয় নিয়ে বাঁচেন না, উনি ওনার বাবার পরিচয় নিয়ে বাঁচেন। ওনার বাবা একজন ডক্টর, ওনার বাবা একজন টিচার, কিংবা কেউ কেউ আবার দাদুর পরিচয় নিয়ে বেঁচে থাকে, লাইফ কাটায়। আমার দাদু ছিলেন অমুক জায়গার সভাপতি। এসব না, আজকে এইটুকু গ্যারেন্টি বলতে পারি, এখান থেকে এমন একটা পাওয়ারফুল সিস্টেম যেখান থেকে আপনি 3 থেকে 5টা বছর কাজ করুন, আপনার পরিচয়ে আপনার জেনারেশন কিন্তু বাঁচবে, আপনার জেনারেশন বাঁচবে। কারণ আপনার ছেলে যখন কোথাও যাবে বলবে অমুক ম্যাডামের মেয়ে, অমুক স্যারের মেয়ে। আপনার বাবাকে দেখলে বলবে এটা অমুক স্যারের বাবা। আপনার ওয়াইফকে দেখলে বললো এটা অমুক স্যারের ওয়াইফ। এসব অমুক ম্যাডামের হাজবেন্ড। এটা মানে আপনার পরিচয় নিয়ে পুরো সারা জীবন জীবিত থাকা। কোনটা ভালো বলুন তো, অপরের আইডেন্টিটি না নিজের আইডেন্টিটি? ওকে, হ্যাঁ। এবং সর্বপ্রথম যেটা বলা হলো যে এখানে যেমন সময়ের স্বাধীনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আজকে এখানে আমি 2টোর সময় ইন করলাম দুর্গাপুর। এই যে আমি সিভিক পুলিশ বাদ দিয়ে স্কুল টিচার হতাম, আদার্স কোনো ফ্যাক্টরিতে কাজ করতাম, আদার্স কোনো জায়গায় জব করতাম অফিসে, আমার কিন্তু টাইম কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে। বাট 2টোর সময় 3টের সময় ওখানে কিন্তু যাওয়া যেত না। এসে তো টাইম ফ্রিডমের সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা। আজ 20, 30, 40, 50 হাজার টাকা স্যালারি থাকলেও আমাদের কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ওটার মধ্যে আসেনি। কারণ লিমিটেড ইনকামে আমাকে লিমিটেড ভাবে চলতে হবে। বাট এমন একটা সিস্টেম যেটা আপনারা দেখলেন, যেখান থেকে প্রত্যেক উইকলি এবং মান্থলি এমন একটা ইনকাম আপনার কাছে আসবে যে আপনার ইচ্ছা মতো আপনি শাড়ি থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে আপনার নিজস্ব বাড়ি বানাতে পারবেন। কারণ এখানে ফিনান্সিয়াল ফ্রিডম আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, কেন আমরা কাজটা করব? একটু আগে বললাম, আপনি 5টা বছর কাজ করুন, বাকি 45 বছর আপনি কাজ না করলেও রোজগার পাবেন। আর আপনি কাজ না করলেও আপনার জেনারেশন 2, জেনারেশন 3, জেনারেশন কিন্তু বুধবারকে বুধবার এবং মাসে মাসে ইনকাম পাবে। দিস ইজ প্যাসিভ ইনকাম অফ সোর্স। একমাত্র প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, একমাত্র প্ল্যাটফর্ম ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি MI লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল লিমিটেড। প্যাসিভ ইনকাম অফ সোর্স। এক টাইম কাজ করবেন, ওয়ান টাইম আর লাইফ টাইম এনজয়মেন্ট করবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, আজকে এখানে কেন ওয়াই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ওয়াই মাই লাইফ? আপনার জীবনে আপনি কেমন থাকতে চান? আপনার পাড়া, আপনার এলাকা, আপনার ভিলেজ যেখানে থাকছেন, যদি আপনার ইচ্ছা আছে যে আমি সবার থেকে আলাদা কিছু করে দেখাতে চাই, তো সবার থেকে আলাদা কিছু করার জন্যই কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং বিজনেস আর মাই লাইফ। কারণ আজকে এমন কিছু জায়গা আমি আমার জায়গা থেকেই তৈরি করেছি, যেটা আমার হয়তো এলাকার, আমার পাড়ার, গ্রামের কেউ করতে পারেনি। তো আজকে যেমন ধরুন, আমার যে পাড়াতে আমি থাকতাম সেখানে কিন্তু গরিব শ্রেণীর মানুষের বসবাস, পাকা ঘর কারো নেই, অ্যাডভেস্টার টুকটাক মানে সেরকম বাড়ি আর কি, একটাও বিল্ডিং নেই আর কি। তো প্রথম ফার্স্ট, যেহেতু এখানে আমাদের অনেকে গ্রেট এসটিসি লিডার আছেন,
অনেকে তার চেয়ার আছেন। সো ওনাদের জন্য একবার জোরদার তালি চেয়ে নেব। সো এসটিসি হওয়ার পর কলকাতা থেকে আমাকে পঙ্কজ স্যার ফোন করেন যে গুরুপদ, তুমি এসটিসি হয়েছো, তুমি তো বাইক চেঞ্জ করেছো, ঠিক আছে, এরপরে তোমাকে কিন্তু 4 চাকা গাড়ি নিতে হবে। আমি বললাম স্যার মাফ করবেন, আমি যে গ্রামে বা যে পাড়াতে বসবাস করি না, সেখানে স্যার আমার পাড়ার লোক অনেক হাসছে আমাকে নিয়ে। কারণ যখন এখানে কাজ করছি একটা স্মার্ট ওয়ার্ক, আমরা সকলে জানি যে এখানে কিন্তু একটু ফিটফাট থাকতে হয়, এসব ড্রেস পোশাক ভালো। তো স্যার অনেকেই হাসছে যে ঘরে নাই নুন তার বেটা মেজুন, ঘর ভেঙে আছে, ও তার ঘরের চালটা ঠিক করতে পারছে না, ছাউনিটা, তারপরে আবার বলছে যে গাড়ি নেব। মানে টুকটাক তো শুনে যায় না। আমি বললাম স্যার অনেক লোক হাসছে, তাই স্যার আমি সর্বপ্রথম আমি একটা স্যার বাড়ি বানাতে চাই স্যার, কারণ অনেক লোক হাসছে। বলছে গুরুপদ, তোমার পাড়ার লোক হাসছে, তো তুমি কি সেই পাড়ার লোকের মধ্যেই থাকতে চাও? তারা যে খাবার খাচ্ছে, যেভাবে বসবাস করছে, যেভাবে ড্রেস পোশাক করছে, তুমি তো সেইভাবেই থাকতে চাও? বলি না স্যার, ভালো হতে চাই। তাহলে বলছে তোমাকে আমার কথা শুনতে হবে। বলি না স্যার, সেটা ঠিক আছে, আমি তো সবেই শুনছি, কিন্তু স্যার একটা বাড়ি আগে বানাই তো। বলছে তুমি এখন কত টাকার বাড়ি বানাবে? আমি বললাম স্যার বেশি না হলো মিনিমাম 1.5-2 লাখ টাকার একটা অ্যাডভান্সটা দিয়ে বাড়ি বানাবো স্যার। বলছে দেখো, এই যে আমি সিনিয়র হিসেবে তোমাকে কথা বলছি, যদি তুমি আমার কথা শোনো, আজকে তুমি 1.5 থেকে 2 লাখ টাকা, ম্যাক্সিমাম 2 লাখ টাকা বাড়ি বানাবে, কিন্তু জানো আজকে তোমার পাড়ার লোক ওরা কি জানে? ওরা সেই চাষের ব্যাপারে জানে, চাষিবাসী তো টুকটাক কাজ করে। বলছে আগেকার মানুষ অন্যরকম কথা বলে যে আগে বাড়ি পরে গাড়ি, বাট এখন সেটা সম্পূর্ণ আলাদা। আর দিস ইজ বিজনেস। এমন একটা তুমি প্ল্যাটফর্মে আছো, বিজনেস প্ল্যাটফর্মে, এখানে সিস্টেম হচ্ছে আগে গাড়ি পরে বাড়ি। আজকে যদি তুমি গাড়ি নিতে পারো আর বিজনেসে যদি 2টা বছর ভালো করে কাজ করতে পারো, 2 থেকে 3টে বছর, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি আজকে 2 লাখের বলছো, তুমি 20 লাখ টাকার বাড়ি বানাতে পারবে। বিশ্বাস করুন, ওই সারের কথা আজকে 100% মিলে গেছে, 20 লাখ টাকার প্লাস বাড়ি তৈরি হয়ে গেছে। তো তাই যে বাড়িটা হয়তো ওই পাড়ায় কারোই নাই, মানে সবার থেকে আলাদা। আজকে সব থেকে মানে একটা গর্ব ফিল করি, আমাকে বলছে সেদিন, বলছে তুমি যখন বলরামপুর থেকে এই গাড়িটাতে আসছিলে, ওই একটা আমাদের যেমন আপনাদের এখানে ব্যারেজ একটা দেখলাম ব্যাম মতো, তো ওটা দিয়ে আসছি, তো এতটুকু বাচ্চা একজনে মোটরসাইকেল করে নিয়ে আসছে, ওনার মেয়ের নাতি, ঠিক আছে, আমাকে বলছে ওই যে গাড়িটা আসছিল না, তো সেটা বলছে মানে আমার মেয়ের নাম পূজা, তো বলছে এটা বলছে পূজার বাবার গাড়ি। মানে এতটুকু বাচ্চাই চিনছে কেন? থ্যাংক ইউ। তার কারণ একটাই, মানে গাড়িটা কেন চিনছে? গাড়ি তো অনেক আছে, গ্রামে আশপাশে গাড়ি আছে, কিন্তু এই যে গাড়িটা, এটা হচ্ছে সবার থেকে আলাদা। মানে ওই এলাকায় এই গাড়িটা এখন কেউ চেনে না। এই জন্যই বলতে চাই, আপনি যে কোনো কাজ, আপনার বাচ্চার হায়ার এডুকেশন ভালো জায়গায় করাবেন, যেটা আপনার পাড়ার, আপনার গ্রামের এলাকার কেউ করতে পারবে না। আপনি যে গাড়ি কিনবেন সেটাও সবার থেকে আলাদা, একটা বাড়ি বানাবেন সবার থেকে আলাদা, সবার থেকে ভালো খাবেন, সবার থেকে ভালো ড্রেস পোশাকে করবেন, আপনার লাইফ স্টাইল সবার থেকে আলাদা হবে। ইয়েস অর নো? তো টেক ইউর অন ডিসিশন, সিদ্ধান্ত আপনি নিজে করুন যে আমি সবার মতোই থাকতে চাই না আলাদা হতে চাই। ইয়েস অর নো? তো তাই আর আমি বেশি সময় নিতে চাই না, একটাই কথা বলবো, এখানে কতজন আছেন যারা ভাবেন যে আমি কিন্তু 85% মধ্যে আছি। 85% বলতে আরেকবার রিভাইজ করে দিই, এটাই আমি শেষ করব, যে নিজেকে কি ভাবছেন যে আমি সাধারণ মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ? কারা কারা ভাবছেন? হ্যাঁ, হাত উঠাচ্ছেন না তো, কিন্তু অনেকেই বলেন যে স্যার আমাদের তো অত টাকা পয়সা নেই, আমরা তো গরিব, আমাদের অত কিছু নেই, ভালো বাড়ি নেই। দেখুন, আমরা দেখেছি
যত দোষ নন্দ ঘোষ কপালের দোষ মানে উপরবেলাকে দোষ দেয় এজন্য যে ওনাকে মানে ধনী ঘরে জন্ম দিয়েছে আর আমি গরিব, এজন্য ওনারা বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে, আমি সাধারণ গরিব ফ্যামিলিতে জন্মেছি, তাহলে দোষটা কাকে দিচ্ছি? উপরবেলাকে। বাট ছোট্ট একটা স্টোরি বলতে চাই যে এই যে ধনী অ্যান্ড গরিব 85% আপনি থাকবে না আগামী 3 থেকে 5টা বছরে আমার মতো সারের মতো 15% নাম নিয়ে আসবে, সেটা ডিপেন্ড করছে টেক ইউর অন ডিসিশন। ছোট্ট স্টোরি শুনতে চান? হ্যাঁ, 3 থেকে 4 মিনিটের, এই 4 মিনিট অনেক বেশি হয়েছে, 3 মিনিট লাগবে। তো দেখবেন অনেকে আমরা দেখেছি মানে হাত দেখে অনেক কিছু বলে দেয়, তাদেরকে কি বলে? ওনার ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দেয়, কি বলে ওটাকে? জ্যোতিষী না? জ্যোতিষী। হ্যাঁ, তো আপনাদের এই দুর্গাপুর সিটিতে জ্যোতিষী আছে কিনা জানি না, ঠিক আছে। তো একটা জায়গাতে একজন জ্যোতিষী ছিলেন যার বিশাল মানে পুরো বিশ্বে নাম ডাক আছে। তো একজন কি করেছে, মানে শুনেছে ওর কাছ থেকে 10 জনের কাছ থেকে যে ওই জায়গাতে একটা ভালো জ্যোতিষী আছেন, ওনার কাছে গেলে উনি ওনার সব কিছু বলে দেয়, উনি সব কিছুই বলে দেয়। তো বলছে ঠিক আছে। তো গ্রামে পাড়ার মধ্যে দেখবেন একজন কি থাকে, মানে চতুর চালাক মানুষ থাকে, থাকে কি না? এখানেও দেখবেন থাকতে পারে। তো উনি বলছে ঠিক আছে দেখি, বলছে উনি কত বড় জ্যোতিষী, তাই উনি জ্যোতিষীকে প্রমাণ করার জন্য উনি ওনার অ্যাড্রেস নিয়ে সোজা চলে যায় এবং সেখানে উনি তার নিজস্ব ব্রেন ইউজ করে যে ও কত বড় ধরনের জ্যোতিষী আমাকে একবার জানতে হবে। তাই উনি ছোট্ট তাকে একটা এক্সাম পরীক্ষা নেওয়ার জন্য ছোট্ট একটা টিয়া পাখির বাচ্চা নিয়ে যাই, ঠিক আছে, হাতে করে, এবং সেটা ধোয়াতে নিয়ে এইভাবে পেছনের দিকে করে ওখানে দিয়েছে তার কাছে, এবং নমস্কার জ্যোতিষী মশাই, আসতে পারি? হ্যাঁ আসো। বলছে আমি আপনার অনেক নাম শুনলাম, তো আপনার কাছে শুনলাম যে আপনি সবকিছু বলে দিচ্ছেন, ভূত ভবিষ্যৎ সবকিছু, তো আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে পারি? বলছে অত দূর থেকে এসেছেন মাত্র একটা কোশ্চেন নিয়ে? বলছে না না, আপনি 100টা কোশ্চেন আমার কাছে বলতে পারেন। বলছে না না, একটাই কোশ্চেন। বলছে বলুন তো কি জ্যোতিষী মশাই, আমার হাতে কি নিয়ে এসেছি আপনার কাছে? উনি কিন্তু একবারে দেখেনি, যেহেতু উনি আড়াল করে নিয়ে এসেছে। তো বলছে এটা তো কিছু ব্যাপার না, এই কোশ্চেন। বলছে তোমার হাতে তো ছোট্ট একটা টিয়া পাখির বাচ্চা রয়েছে। বলছে আচ্ছা ওকে। বলছে আর একটা কোশ্চেন আছে জ্যোতিষী মশাই, প্লিজ, বলছে একটু বলবো? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তো আগেই বলেছি, বলো না। বলছে আচ্ছা বলুন তো, এই যে আমার হাতে ছোট্ট টিয়া পাখির বাচ্চাটা আছে, সেটা জ্যান্ত না মৃত? এটা জীবিত না মৃত? উনি হালকা মুচকি হাসলেন জ্যোতিষী মশাই এবং বললেন বাবা তুমি এইটুকু কোশ্চেন করার জন্য তো একটা কথা বলে, আজকে তোমার হাতের যে ছোট্ট টিয়া পাখির বাচ্চাটা জ্যান্ত কি মৃত, এটা তো ডিপেন্ড করছে বাবা তোমার উপরে। বলছে হোয়াই? হ্যাঁ, কারণ বলছে আমি যদি বলে দেই যে তোমার হাতে টিয়া পাখির বাচ্চাটা জ্যান্ত, তুমি বলছে সঙ্গে সঙ্গে ঘাড় মটকে দেবে আর মৃত হিসাবে দেখাবে। আর যদি তুমি বলো, যদি আমি বলি যে তোমার হাতের টিয়া পাখি বাচ্চাটা কিন্তু মৃত, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছেড়ে দেবে, সে দ্রুত করে উড়ে যাবে। তাহলে আপনার হাতের সেই টিয়া পাখির বাচ্চাটা জ্যান্ত মৃত, এটা ডিপেন্ড করছে যেমন তোমার হাতে আগামী দিনে সারা জীবনে তুমি গরিব থাকবে না ধনী খাতায় যাবে, 85% থাকবে না পরবর্তীতে যাবে, সেটাই ডিপেন্ড করছে একমাত্র আপনার উপরে, আপনার উপরে, আপনার উপরে। তাই অনেক অনেক ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদের সামনে কথা বললাম, অনেক ভালো লাগলো, তাই থ্যাংক ইউ সবাইকে। আরেকবার আমার বড়দেরকে অনেক অনেক প্রণাম, নমস্কার, বিশাল থ্যাংক ইউ। সো আমি স্যারকে রিকোয়েস্ট করব, আমি ওভারটু করবো স্যারের হাতে, সো একবার জোরদার তালি দিয়ে দেবো আপনাদের নিজেদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। ওভারটু স্যার। Thank you, sir.